উড়িয়া বাবা রে, উড়িয়া উড়ি বাবা রে। চৌধুরী ভাই, আর কোন সময় যদি ওর কথা তোর মুখে শুনি না, মেরে মুখ ভেঙে দেবো। এই কি হয়েছে রে ফুটো, তুই কালুকে ধরে মারতিস কেন? ক্লাবের ভিতরে এইসব কি হচ্ছে নাকি? বাড়া মারবো না থেকে পুজো দেবো নাকি? এই বোকাচোদাকে আমি সেই থেকে বলছি ওটা আমার মাল, ওর দিকে তুই নজর দিবি না। আরে চোদ না, তা না শুনে আমার উপরে চোটপাট করছে। চালাক, কোনো সময় যদি দেখি তুই আমার ওর মাঝখানে ঢুকেছিস, তারপর দেখ আমি তোর কি হাল করি। আরে তুই কার কথা বলছিস আর কিসের কথা বলছিস কিছুই তো বুঝতে পারছি না। তোদের মধ্যে কি না কি হয়েছে, তার জন্য তুই ক্লাবের নতুন সদস্য গিয়ে এইভাবে হাত তুললি? লেওরা ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। এই কাজটা কিন্তু তুই একদম ঠিক করলি না ফুটো। বাড়া আমার গায়ে তুই হাত তুললি তো, এর ফল তুই পাবি দেখ। লেওরা 2 দিনের মধ্যে যদি আমি মালটাকে পটাতে না পারি, তাহলে আমার নামও কালু না, তুই মিলিনি। বালছি না বাল, হরিদাস পাল, তুই বালছি না যা। কি গো শুনছো? হ্যাঁ গো। হ্যাঁ, আর তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? ঘুমাবো না তো কি মাঝরাতে বসে হ্যান্ডেল মারবো? এত রাতে গাড় পিয়াদি না করে তুমি ঘুমাও। বলছি শোনো না, তোমার কি এখন আর আগের মতন ইচ্ছে করে না নাকি? কয়েকটা দিন ধরে দেখছি তুমি আমার দিকে একদম তাকাচ্ছ না, আমার দিকে ঘুরেও দেখছো না। আমাকে তোমার আর ভালো লাগে না বলো? মাগিতে মাঝরাতে কি শুরু করলি বলতো? ভুদা সেই থেকে গুদর 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 করে যাচ্ছে। হ্যাঁ, এখন আমার কথা তো তোমার কাছে গুদর গুদরি মনে হবে। সব রস মিটে গেছে না, এখন কি আর আমাকে ভালো লাগে? ভুদা তুই কি থামবি নাকি আমি উঠোনে কি সব? আমার আর ভালো লাগে না এই সংসার। আর একটু শান্তিতে রাতে বেলায় ঘুমাবো, তার উপায় নেই। সেটাই ওনার রস উঠেই থাকে। বাবা এখানে আমি বাবা ফাটা। এই বাড়াগুলো মনে হচ্ছে আজকে ঘুমাতে দেবে না রে। কি হয়েছে রে, এত রাত্রে বেলা না ঘুমিয়ে এখানে কি করছিস? আমি এখানে শুবো? এখানে শুবি মানে? বাড়া এখানে এখানে শোয়ার জায়গা নেই, যা দাদুর কাছে গিয়ে শোকে। দাদু তো বাড়িতে নেই, একা একা আমার ঘুমাচ্ছিস না? এত রাত্রে বেলায় দাদু বাড়িতে নেই? কি হলো, বাবা আবার কোথায় গেল? দাদু বাড়িতে নেই তো কি আছে, যা ঠাকুমার কাছে গিয়ে শোকে। যা এখান থেকে যা, শান্তিতে একটু ঘুমাতে দে। লেওরা সারাদিন পর একটু শুয়েছি, তাও শান্তি নেই। চুদ না বড় বার সালা ধ্যান না বাপ, আমাকে কেন নেবেন না ভেবেছে, আমি কিছু বুঝি না। বাড়া যেভাবেই হোক ফুটোর আগে আমাকে মালটাকে হাত করতেই হবে। শালা ফুটো যা চুদির ভাই, ও বাড়া আমার থেকে এক কাঠি ওপরে। সকালের অপেক্ষা করা যাবে না। শান্তির ছেলে আমার গায়ে হাত দেওয়া, এবার আমিও দেখাবো ওই কালুর চোদন। শোনো, ও মেয়েকে নিয়ে চুপচাপ এই ঘরেই থাকবা, আশেপাশে লোকদের সাথে খুব একটা মেলামেশা করবো না, বুঝলা? এই গ্রামের বেশিরভাগ লোকই আমাকে চেনে, তাই ওদের সাথে বেশি কথাবার্তা বলার দরকার নেই। হ্যাঁ, ওইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আচ্ছা, তোমরা যে গ্রামে নতুন এসেছো, তা গ্রামের লোকজন তোমাদের কিছু বলেনি তো? না না, গ্রামের কেউই সেরকম কিছু জিজ্ঞাসা করেনি। তবে একটা ছেঁচড়া ছেলে সেই রাস্তা থেকে আমাদের পেছন করেছিল জানো। শেষমেশ তো আমাদের বাড়িতেও চলে এসেছিল। তারপরে আমি সেই উল্টো পাল্টা বলে তারপরে ঘর থেকে বের করেছি। হ্যাঁ, এই গ্রামে কিছু 12 ছেলে পেলে আছে, সবসময় গেটে তাড়া তোলা মেরে রাখবা। চাল ডাল যা যা লাগে আমি সবই কিনে দিয়েছি, এইসব নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। আমি প্রতিদিন একবার করে এসে তোমাদের দেখে যাবো। বাপি, তুমি আমাদের সাথে থাকবে না? না রে মা, তোদের সাথে থাকতে পারলে তো থেকেই যেতাম, কিন্তু উপায় নেই। এতদিন দূরে দূরে ছিলিস, তোদের সামনাসামনি দেখতে না পেয়ে আমার এক ফোঁটাও ভালো লাগতো না। ওই জন্যই তো তোদেরকে শহর থেকে এনে এই গ্রামে আমার চোখের সামনে রাখছি। তবে হ্যাঁ, তুই চিন্তা করিস না রে মা, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি এখন যাই, বুঝলা গিন্নি? তোমরা কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ গো, তুমি আমাদের নিয়ে চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ দেখো, তোমরা আমার কে হও এটা যেন গ্রামের কেউ জানতে না পারে। এই গার মেরেছে, এটা তো লেটেস্ট নিউজ। সব মিলিয়ে আমি যা বুঝলাম, এই মহিলাটার ভাতার হচ্ছে ফুটোর বাবা। এই মাঝরাতে মাল পটাতে এসে আমি কি খবর পেয়ে গেলাম। এই ব্যাপারটা তো ফুটোকে জানাতে হচ্ছে। শান্তির ছেলে, তোর এত বড় সাহস, তো সেটা আমি ভাঙবই।
আমার বাবার নামে উল্টো পাল্টা বলা গুড মর্নিং বেটা। ফুটো ফুটো আমি মিথ্যা বলছি না রে, আমি নিজের চোখে দেখেছি ওই গ্রামে নতুন আসা বউটাই তোর বাবার নাম। শান্তির ছেলে আমার কথা বলছিস? ফুটো ধরে তুই যখন গাড় একেবারে থেতো করে দে। চোদনার এত বড় সাহস শেষমেশ তোর বাপকে বাজারি মাল প্রমাণ করছে। মার মার মেরে মাটার ফুটো জাম করে দে। এই নানা ফুটো ওকে এভাবে মারিস না ছেড়ে দে এবার পরে কিছু হয়ে গেলে কিন্তু বিপদে পড়ে যাবো। ছাড় ওকে ছাড়। এই দেখ বলটু তুই কিন্তু মাঝখানে ঢুকবি না বলে দিচ্ছি। ভোটার বলে এটা যদি তোর বাপকে বলতো তাহলে তুই কি করতিস? আরে তুই তো ওর কোনো কথা না শুনে ওকে কেলাতে শুরু করলি, ও তো সত্যিও বলতে পারে নাকি? পল্টু চুদির ভাই তুই ওর হয়ে কথা বলছিস? গুরু আমি মা কালী বলছি, আমি এক ফোঁটা মিথ্যা বলছি না। আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে আজ রাতে একবার তুই ওই বাড়িতে গিয়ে দেখ না। তোর বাবা কালকে এটাও বলেছে রোজ রাতে গিয়ে একবার করে দেখা করে আসবে। দেখ কালু, তোর কথা যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে তোকে যেমন আমি ক্লাবে নিয়েছিলাম তেমন কিন্তু সেটা লাথি মেরে বেরো করে দেবো। আরে হ্যাঁ গুরু, তাই হবে। এই কথা যদি মিথ্যা প্রমাণিত হয় দরকার পড়লে তুমি আমার লেওড়াটাও কেটে দিও। ওকে ছেড়ে দে ফুটো, আর রাত্রিবেলা আমরা সবাই মিলে গিয়ে দেখবো মিথ্যা বলছে না সত্যি বলছে। আর যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে দেখ আমি ওর কি করি। কিরে চোদনা গার মারি দাঁড়িয়ে আছিস কেন? কোথায় আমার বাবা? কোথায় দেখা। হ্যাঁ রে কালু, তুই যে বললি ফুটোর বাবা আজকে এখানে আসবে, তা কোথায় বাবা কোথায়? হ্যাঁ গো গুরু, আসার তো কথা ছিল কিন্তু দেখতেই তো পারছি না। দেখতে পাচ্ছি না মানে সেগো মানে ছিনালি করছিস তুই? আরে বাড়ার বাল দাঁড়া না, বাপের লটর পটর দেখার জন্য মনে হচ্ছে আর মন মানছে না। তোরা সবাই আমার পিছন আয়, কালকে যে জানলাটা দিয়ে আমি দেখেছিলাম ওই জানলা গিয়ে একবার দেখি। হ্যাঁ চল না, তারপরে যদি ওই জানলা কাছে কিছু দেখতে না পাই না তোর পুঙ্গা আমি জানলা কাছেই মারবো। আমার এইসব আরে একদম ভাল লাগছে না জানো। রোজ তুমি এত কষ্ট করে রাতে বেলে আমাদের জন্য আসো আর আমরা তোমাকে একটু থাকতেও বলতে পারি না। আরে গিন্নি তুমি কি পাগল হলে নাকি? এতে আমার কষ্ট কিসের? আর তোমরাই তো আমার সব নাকি? তোমাদের জন্য এই কষ্ট করবো না তো কাদের জন্য করবো? জানি না। আরে ওইসব ছাড়ো তো, আগে বলো পুচকি কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। সারাদিন তোমার অপেক্ষা করতে করতে একটু আগেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? তাহলে তো আজকে আর ওর সাথে আমার কথাই হবে না। আচ্ছা সমস্যা নেই, কালকের থেকে আমি আরেকটু আগে আসবো, বুঝলা? আমরা আর এইভাবে কতদিন দূরে দূরে থাকবো নান্টু? তুমি কি তোমার ওই বউকে সবকিছু খুলে বলে দিতে পারছো না? আমি আমার দিক থেকে চেষ্টা করছি গগিনি, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না, বুঝলা? তুমি তো ওকে চেনো না, শালা একটা পাকা খানদানি মাগি, কিছু বললেই গাই করে ওঠে। আর তুমি তো আমার শোনা বউ, তুমি তো একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো নাকি? ও বড়া, আমার মা খানদানি মাগি আর এটা শোনা বউ? হ্যাঁ এই কি ফুটো তুই? এই ছেলে তুই এত রাত্রে বেলায় আবার এসেছিস? এই দেখো তোমাকে আমি বলেছিলাম না এই ছেলেটাই সেদিনকে পেছন করতে করতে আমাদের বাড়ি চলে এসেছিল। গিন্নি তুমি কাকে কি বলছো? এটা হলো আমার ছেলে ফুটো। শালা সেগো মানি বাড়াচোদা বাপ, তুমি ছেলে মানে তো ছেলে। হ্যাঁ কিরে দেখেছিস আমি যা বললাম মিললো তো? যে কচি মাটার পিছনে তুই পড়েছিলিস ওটা তোর বোন হয় রে বোন। কালকেই তো ভাই ফোটা, টুক করে একটা ভাই ফোটা নিয়ে নিস, পরশুদিন থেকে আমি লাইন মারবো। হ্যাঁ ফোটা তো নেবই, আগে ঠ্যামনা বাপের সাথে ফোটা দিনি। শালা আমার মাকে ঠকি লুকি লুকি বিয়ে করে আমার লটপটা করা। ওটা তো মা। কি